আর লেটারটি দিয়ে কি আপনার নামেরও প্রথম লেটারটি শুরু? তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনারই জন্য বন্ধু। আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের আজকের এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ইংরেজি বর্ণমালার 18তম লেটার এটি, যার সংখ্যাতত্ত্বের মান হয় 9, অর্থাৎ আপনার শুভ সংখ্যা। আপনি যদি আর নামের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে 9 বা 9, এই 9 সংখ্যা তত্ত্ব অধিকারী মানুষেরা সাধারণত টাকা পয়সার জন্য অত্যন্তই সিরিয়াস পার্সোনালিটি রেখে থাকেন। এদের জীবনযাত্রায় টাকার গুরুত্ব অনেক বেশি। আপনারা সবসময় টাকা টানার চুম্বকের মতো কার্য করেন, অর্থাৎ কোন কার্যে কিভাবে আপনি উন্নতি করতে পারবেন বা পরিবারের উন্নতি হবে সেই টিপস এবং ভাবনা চিন্তা আপনার কাছে অবশ্যই থাকে। আপনি যদি সাধারণত 22 থেকে 35 বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনার জীবনের মূল সময় এটি। আপনি আর্থিক উন্নতির জন্য যে কর্মই করতে যাবেন সেই কর্মে পজিটিভিটি পাবেন। আর্থিক ক্ষেত্রে আপনার কাছে দেখবেন টাকা পয়সা চলে আসে, খুব বেশি দেরি হয় না টাকা টানতে আপনার। এটি আপনার ঐশ্বরিক ক্ষমতা। আর নামের মানুষদের জীবনে অনেক ঐশ্বরিক ক্ষমতা এবং পজিটিভিটি রয়েছে, কিন্তু আমাদের আশেপাশেই এমন বহু জিনিস রয়েছে যার থেকে আমরা নেগেটিভ দিকগুলিকে আমাদের নিজেদের মধ্যেই প্রবেশ করাই। সেটা কি আপনি জানেন? বিভিন্ন জিনিস রয়েছে যেটা আমরা সকালে ঘুম থেকে উঠেই যদি দর্শন করি তাহলে আমাদের গোটা দিনের সমস্ত কার্যটাই খুব খারাপভাবে যায় এবং নিজের জীবনে বা নিজের উপরেও নেগেটিভ প্রভাব বিস্তার করে। কিন্তু কোন সেই জিনিসগুলি যেগুলোর কারণে আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের জীবনে বিভিন্ন বাধা আসতে পারে বা আপনার জীবনে নেগেটিভিটি বৃদ্ধি পেতে পারে? আসুন তবে সেই নিয়ে আমরা জেনে নিই। দর্শক বন্ধুরা, তার আগে বলি আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের সম্পর্কে ছোট্ট কিছু কথা। আর নামের মানুষেরা সাধারণত নিজের জীবনে অত্যন্তই সিরিয়াস হন, তাদের কর্মজীবনকে অত্যন্তই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এদের প্রত্যেকের একটা নির্দিষ্ট স্বপ্ন থাকে, তবে পারিবারিক কিছু কারণে সেই স্বপ্নকে হয়তো সর্বদা পূর্ণ করতে পারেন না। আপনি খুবই রোম্যান্টিক এবং রোম্যান্টিক মানুষ আপনার জীবনে আসুক এটা আপনি চান। আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে যে আশাগুলো রাখেন সেটি হলো আপনার জীবনসঙ্গী যাতে আপনাকে প্রপার সম্মান করে, আপনার গুরুত্ব দেয়, আপনাকে আপনার সিদ্ধান্তে সর্বদা যেন বোঝে। এই বিষয়গুলো আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভালোবাসার থেকেও এগুলো আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আর এখানেই আপনি অন্যান্য লেটারের মানুষের থেকে আলাদা হয়ে যান। আপনি রোম্যান্টিক প্রকৃতির মানুষ। নিজের ভাবধারা চিন্তা প্রকৃতি আপনার নিজের পার্টনারকে জানাতে আপনি অসুবিধা বা দ্বিধাবোধ করেন না। আপনি রোম্যান্স বা নিজের সম্পর্কের জন্য কোন কার্যটি করলে আপনার সম্পর্ক সুন্দর হয়ে উঠবে সেই কার্য করতে দ্বিধাবোধ করেন না, যার কারণে আপনার পারিবারিক সম্পর্ক, আপনার বিবাহ সম্পর্ক, দাম্পত্য জীবন অত্যন্ত সুন্দর হয়ে থাকে। দর্শক বন্ধুরা, আপনি অত্যন্তই খোলামেলা প্রকৃতির মানুষ। নিজের মনের মধ্যে বেশি কথা চেপে রাখতে পারেন না, সকলকে সমস্ত কিছু বলেই আনন্দ পান। তবে আবার আপনার জীবনে এমন অনেক সিক্রেট থাকে যেটা আপনি কেবল নিজের মধ্যেই সিক্রেট হিসেবে রেখে দেন। সমস্ত বিষয় নিজে অন্য কাউকে বলে দিতে পছন্দ করেন না। আপনি খুবই তাড়াহুড়ো করেন নিজের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য। নিজের জীবনের আপনি কোন সিদ্ধান্ত নিতে চলেছেন বা কি করতে চলেছেন সেই সিদ্ধান্ত আপনি তাড়াহুড়োর মাথায় নিতে চান এবং এটি আপনার সবথেকে বড় ভুল হয়ে দাঁড়াতে পারে। দর্শক বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে কোন জিনিসগুলো আপনাদের অবশ্যই দেখা উচিত নয় সেটা বলি। ঘুম থেকে ওঠার আগে আমরা ভাবি যে আজকের দিনে এই কার্যটি আছে, এই কার্যটি করতে হবে, এইভাবে করতে হবে, এই নিয়ে আপনারা বিভিন্ন রকম চিন্তা ভাবনা করেন। কিন্তু কিছু বিষয় দেখার মাধ্যমে নেগেটিভিটি আসে আমাদের মধ্যে, যার কারণে অলসতা এবং
আমাদের দিনটাই খারাপভাবে শুরু হয় এবং সকাল খারাপ মানে পুরো দিনটাই খারাপ বলতে পারেন। কি দেখবেন না, প্রথমেই বলি, যে কোনো মানুষ বা আপনি আপনার নিজের ছায়াটিকেও না দেখার চেষ্টা করবেন। সকালে ঘুম থেকে উঠে আমরা যদি কারো ছায়া দেখি, এতে হতাশা বৃদ্ধি পায়, মানসিক অবসাদ ঘটে আমাদের মধ্যে এবং এটা অত্যন্তই নেগেটিভ একটি দিক আমাদের জন্য। দর্শক বন্ধুরা, এছাড়া সকালে ঘুম থেকে উঠে সাধারণত বাড়ির মহিলারা এঁটো বাসনপত্র দেখে থাকেন। রাত্রের এঁটো বাসন আপনারা রাত্রেই ধুয়ে ফেলুন, সকালে উঠে ওই এঁটো বাসনপত্র দেখবেন না। ঘুম থেকে উঠেই ওই এঁটো বাসন দেখলে আপনার মধ্যে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়, যার কারণে আপনার পুরো দিনটা খুব খারাপ এবং চিন্তা ভাবনা আপনার অত্যন্তই খারাপভাবে আসতে শুরু করে, যা আপনাকে ওভারথিঙ্ক করতে বাধ্য করে। এছাড়া কি দেখবেন না, সেটা হলো আয়না। অনেকেই থাকি আমরা যারা সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে চলে যাই নিজের মুখটা দেখার জন্য। এটা একদমই করবেন না, এটা খুব ভুল কাজ, অনেক বড় ভুল কাজ এটি। আয়না দেখার মাধ্যমে আমাদের ডিপ্রেশন সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পায় এবং এতে আমাদের মধ্যে নেগেটিভিটি আসে প্রচণ্ড পরিমাণ। তাই সকালে ঘুম থেকে উঠে আয়না দেখার যে অভ্যেস, সেটাকে বন্ধ করুন। চেষ্টা করুন আপনি যেই ঘরে ঘুমোচ্ছেন সেই ঘরে আয়না না রাখার, আর যদি থাকে তাকে কাপড় দিয়ে ঢাকা রাখুন বা এমন একটি জায়গায় রাখুন আপনি ঘুম থেকে উঠেই যেন সরাসরি আয়না না দেখতে পান। এছাড়া সকালে ঘুম থেকে উঠে ফোন দেখে আপনি দেখলেন কোনো দেবদেবীর রুদ্র মূর্তির ছবি বা কোনো বন্য জীবজন্তুর ছবি, এতে কিন্তু প্রচুর পরিমাণ নেগেটিভিটি বৃদ্ধি পায়, আপনার মধ্যকার নেগেটিভিটি বৃদ্ধি পায়। আপনি কর্ম করতে গিয়ে কোনোভাবেই কোনো পজিটিভ রিয়াকশন দেখতে পান না, কর্মের প্রভাব পড়ে। তাই এটা তো কোনোভাবেই ভুল করে করবেন না। এছাড়া আপনি যদি সকালেই কোনো অ্যাক্সিডেন্টের ছবি দেখেন, কোনো রক্তাক্ত ছবি দেখেন, এটাও আপনার মাইন্ডে সাইকোলজিক্যালি খুব খারাপ প্রভাব বিস্তার করে। তাই এই জিনিসগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের আমার অনুরোধ, আপনারা এই বিষয়গুলো মেনে চলুন। দেখুন আপনার জীবনে অনেকটা পজিটিভিটি বৃদ্ধি পেতে থাকবে। যদি আপনারও এই জিনিসগুলোর মধ্যে একটা অভ্যেস হয়ে থাকে বা আপনি করে থাকেন, তাহলে অবশ্যই সেটা পরিবর্তনের কথা বলবো এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন যদি আপনার কোনো বিষয় বিস্তারিত আপনি জানতে চান বা কোনো বিষয় যদি কোনো প্রশ্ন থাকে, সেই নিয়ে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব বা কমেন্টে আপনাকে উত্তর দিয়ে দেব। আশা করছি ভিডিওটি বোঝাতে পারলাম। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকল প্রিয় দর্শক বন্ধুকেই।